হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে বিহারের প্রসিদ্ধ একটি চিকেন কারি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে বিহারি চিকেন। তো আশা করছি আমার আজকের এই বিহারি চিকেনের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু আপনারা কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বিহারি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেজির মতো চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আমার পছন্দ অনুযায়ী ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারবেন। দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ। এবার আমি চিকেনগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু হবে। এতে করে কিন্তু চিকেনের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে ওইটা কিন্তু থাকবে না, আর চিকেনের যে একটা আঁশটে গন্ধ থাকে ওইটাও চিকেন থেকে চলে যাবে। তো চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই ভাজার মধ্যে কিন্তু চিকেনটা 50% এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো চিকেনগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি এবং এলাচ। প্রথমেই আমি শুকনো মরিচ এবং তেজপাতাটাকে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে, দারচিনি এবং এলাচ। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে বাটা কোনো রকম মশলা দেওয়া হবে না, সেজন্য এই পর্যায়ে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, কাঁচা গন্ধটা দূর হলেই কিন্তু হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটাকে আমি খুব ভালোভাবে মিহি করে থেতো করে নিয়েছি। এখানে কিন্তু বাটাবাটির কোনো দরকার নেই। তো এবার আমি 1 মিনিটের মতো আদাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের রসুন খোসাগুলো ছাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে এবার আমি রসুনটাকেও ভেজে নিচ্ছি। রসুনটাকেও কিন্তু হালকা ভাজতে হবে। তো রসুন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে গোটা রসুন দিয়ে দিচ্ছি 2টা। এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং বাহিরের যে খোসা থাকে ওইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো গোটা রসুনগুলো দেওয়ার পরে এগুলোকেও হালকা ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি এতে সামান্য পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো সামান্য একটু পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মাংসের মশলা। এটা কিন্তু রেডিমেড মাংসের মশলা। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেছে। আর এই মাংসের মশলাটা কিন্তু অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না দিলেও কিন্তু হবে। তো বন্ধুরা, সবগুলো উপকরণে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই পানিটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো মশলার সাথে পানিটা মিক্স করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খুব ভালো কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছিল। আপনারা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই চিকেনের আসল মজা। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি মশলাটাকে নাড়িয়ে দিব। আর আমি যে গোটা রসুনগুলো দিয়েছিলাম এগুলো আমি একটি হাতার সাহায্যে ভেঙে দিব। এতে করে কিন্তু গ্রেভিটা একটু ঘন হবে আর রসুনের ফ্লেভারটাও কিন্তু মশলার মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো আমি হাতা দিয়ে চাপ দিয়ে সবগুলো গোটা রসুনকে ভেঙে দিচ্ছি। যতটুকু সম্ভব পারবেন কিন্তু ভেঙে দিবেন। এই পর্যায়ে কিন্তু রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এতে করে কিন্তু রসুনটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। তো আবারও আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তো
তো সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো। এখন আমি চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনের সাথে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চিকেনের সাথে মশলাটা আমার অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে এখন আমি আরো 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। চিকেনটা কিন্তু যত বেশি কষাবেন এই পর্যায়ে তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, কষানোর পরে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়েছি, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তবে চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারবেন। তো এবার আমি আবারও সবগুলো উপকরণ ঝোলের সাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে 5 মিনিট রান্না করব। এতে করে কিন্তু চিকেনটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনা তুলে নিয়েছি, দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুষে গেছে। তো এইবার কিন্তু আমি নামিয়ে নেব, আর কিন্তু ঝোল শোষাবো না। তো এখন আমি আপনাদেরকে চিকেনটা পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই বিহারি চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।